ইতুর কথা ভক্তিযুক্ত হয়ে ইতু দেন বর, ধনধান্যে পুত্র পত্রে ভরে উঠুক ঘর। কার্তিক মাসের সংক্রান্তির দিন এই ব্রত শুরু করে অঘ্রাণ মাসের প্রতি রবিবার দিন এই পূজা করতে হয়। সারাটা অঘ্রাণ মাস ধরে এই ইতু পূজা করতে হয়, কোনো দিন বাদ দিতে নেই। বাড়ির যারা এই ব্রত করেন তাদের প্রত্যেককে আলাদা আলাদা করে ফলমূল দিয়ে নৈবেদ্য দিতে হয়। তারপর ব্রাহ্মণকে দিয়ে সংকল্প করাতে হয়, নিজেদের প্রত্যেকের নামে আলাদা আলাদা করে। পরে পূজা করতে হবে। অঘ্রাণ মাসের সংক্রান্তির দিন এই পূজা শেষ করতে হয় এবং উক্ত দিনে প্রথমে ইতুর স্বাদ দিতে হয়, তারপর সকলে সেই প্রসাদ খায়। এই নিয়মই প্রচলিত। এক দেশে এক বামুন তার দুই কন্যা ও স্ত্রীকে নিয়ে বাস করত। দুর্বানা মাকে দাও। তাদের খুব অভাবের সংসার। বামুন দিনে আনলে দিন খাওয়া হয় তাদের, কোনোদিন বা পেট ভর্তি খাবার তাদের জোটে না। এমনকি এমনি ভাবেই দিন চলতে থাকে। একদিন হঠাৎ বামুন পিঠে খাবার ইচ্ছে হলো, কিন্তু উপযুক্ত টাকা পয়সা না থাকায় তা পূরণ হয় না। তারপর অতি কষ্টে বামুন ভিক্ষে টিক্ষে করে পিঠের সরঞ্জামগুলো যেমন চাল, তেল, গুড়, নারকেল ইত্যাদি জোগাড় করলো এবং সেগুলি বামনিকে দিয়ে বলল পিঠে তৈরি করো। করতে তার সঙ্গে বামনিকে এও বলল যে সে যেন একটাও পিঠে অন্য কাউকে না দেয়, সবগুলোই যেন শুধু বামুনকেই দেয়। এই কথা বলে বামুন একটা বড় দড়ি নিয়ে রান্নাঘরের পেছনে গেল এবং আড়াল থেকে দেখতে লাগলো যেমনি বামনি কাউকে পিঠে দেয় কিনা। এদিকে বামনি সেই একটা করে পিঠে তোলে দেয়, অমনি চেঁচো আওয়াজ হয়। যেই একটা করে আওয়াজ হয় অমনি বামনি সেই দড়িতে একটা করে পিঠে গিট দেয়। কটা পিঠে হচ্ছে তা হিসেব রাখার জন্য। তার অনেকক্ষণ পর সেই আর আওয়াজ পেল না। তখন বামুন বুঝলো যে সব পিঠে ভাজা হয়ে গেছে। তখন সে বাড়ির ভিতরে এলো এবং বামনিকে পিঠে নিয়ে আসতে বলল খাবে বলে। তারপর বামনি যখন থালায় সাজিয়ে পিঠেগুলো তাকে দিল, তখন সে সেই দড়িতে ফেলা গিটের সঙ্গে গুনে গুনে দেখল যে দড়ি গিটের চেয়ে দুটো পিঠে কম। হিসেব গড়মিল দেখে তো বামুন রেগে আগুন হলো। বামনিকে জানতে চাইল বাকি দুটো পিঠে কোথায় গেল। বামনি প্রথমে বলতে না চাইলেও বামুনের রাগ দেখে ধমকানিতে শেষ পর্যন্ত স্বীকার করলো যে পিঠে করার সময় তার দুটো বাচ্চা মেয়ে বায়না করছিল পিঠে খাবারের জন্য, তাই বাচ্চাদের কান্না থামাতে তাদেরকে একটা করে পিঠে দিয়েছি। বামুন জানালো যে নিজের মেয়েদেরকেই তার বউ পিঠে দিয়েছে, কিন্তু তথাপি তার রাগ কমল না, বরং বেড়েই গেল। বামুন তখন ঠিক করলো মেয়ে দুটোকে বাড়ি থেকে তাড়াবে। এইভাবে মেয়ে দুটোকে নিয়ে বামুন রওনা হলো। যাবার সময় বামনিকে বলে গেল যে সে তাদের মাসির বাড়িতে নিয়ে যাচ্ছে। বামনি কান্নাকাটি করলো, কিন্তু বামুন তাদেরকে নিয়েই গেল। বামনি কোনো বাধা সে মানল না। পরদিন ভোরে মেয়ে দুটোকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল, কিন্তু বামুন শেষ পর্যন্ত তাদেরকে তাদের মাসির বাড়ি না নিয়ে গিয়ে পথের মধ্যে একটা গভীর বনের মধ্যে তাদেরকে ছেড়ে দিয়ে নিজে বাড়ি চলে এলো। বনের মধ্যে তারা দুইজন বাচ্চা মেয়ে, তারা ভীষণ ভয় পেল। যত দিন গিয়ে সন্ধ্যা এগিয়ে আসে ততই তাদের ভয় বাড়ে। বনে পশু পাখিরা ডাকে শুনে তারা ভয়ে শিউরে ওঠে
এইভাবে তারা সেদিন ভয়ে ভয়ে কখনো যে পথে পড়ে ঘুমিয়ে পড়ছিল তা নিজেরাই বুঝতে পারেন। পরদিন সূর্যের একটু আলো ফুটতেই তারা দুইজনে হাঁটতে শুরু করলো। বহু পথ হেঁটে হেঁটে তারা একটা বাড়ির সামনে এলো। বাড়ির গিন্নি বেরিয়ে এসে তাদেরকে দেখেই তাদেরকে জিজ্ঞাসা করলো যে তারা কারা, একা একা এখানে তারা কি করছে, এগুলো বা কি করে, এরকম নানা প্রশ্ন। তার উপরে তারা একে একে সমস্ত ঘটনা তাদের কিভাবে সেখানে আগমন ইত্যাদি ইত্যাদি সব বলল। ব্রাহ্মণের মেয়ের এই কথা শুনে সেই গিন্নি তাদেরকে নিয়ে তার বাড়ির ভিতরে গেল। বাড়ির ভিতরে ঢুকে তারা দেখলো যে বাড়ির মেয়েরা একটা ঘট রেখে কি যেন একটা করছে। এই দেখে তারা সেই গিন্নিকে জানতে চাইলো যে তারা কি করছে। উত্তরে গিন্নি জানালো যে তারা ইতু পূজা করছে। তারা আগের দিন কিছু খায়নি, তাই এই পূজা তারা করতে পারছে, এ কথাও বলল গিন্নি। কথা শোনা মাত্র তারা দুই বোন গিন্নিকে বলল যে আগের দিন তারাও কিছু খায়নি এবং তারাও যে ওই পূজা করতে আগ্রহী, এই কথাটা গিন্নিকে বলল। গিন্নি এই কথা শুনে তাদের দুজনের ঋতু পূজার সমস্ত জোগাড় করে দিল। তারপর তারা দুজনেই সেই বাড়ির মেয়েগুলোর সঙ্গে ঋতু পূজা করতে লাগলো। সেই মাসটা ছিল অঘ্রাণ মাস। যাই হোক, তাদের পুজোর ভগবান সূর্যদেব সন্তুষ্ট হলেন এবং তাদেরকে দর্শন দিয়ে বর চাইতে বললেন। তখন তারা দুইজনে বর চাইল যে তাদের বাবা খুব গরিব লোক, তারা যেন ধন্য পুত্র লাভ হয়। সূর্যদেব তাই বর দিলেন ও চলে গেলেন। এই রকম ভাবে সারাটা অঘ্রাণ মাস ধরে প্রতি রবিবার তারা দু বোন পূজা করে এবং সূর্যদেবের কাছ থেকে বর লাভ করে। তার সঙ্গে সঙ্গে বামুন ওইদিকে অবস্থা ক্রমশ ভালো হতে থাকে, তাই দরিদ্র ভাব কেটে যেতে থাকে। এরপর অনেক দিন কেটে গেল, দুই বোন বাড়ি ফিরল। তখন বামনি তার হারানো দুই মেয়েকে ফিরে পেয়ে ছুটে এসে তাদেরকে বুকে টেনে নেয় ও বলে যে তাদের অবর্তমানে বাড়ি একেবারে ফাঁকা হয়ে গিয়েছিল, তার কোনো কাজে মন লাগতো না। এমন সময় দুঃখ ঘুচে গেল, কিন্তু তখনও দু বোন ইতু পূজা করতে ভোলেনি। তারা সেই পূর্বের মতোই এখন নিজের বাড়িতে ইতু পূজা করতে থাকে। তারপর আস্তে আস্তে তাদের এই পূজার কথা ও পূজা মাহাত্ম্য তাদের বাবা মা জানতে পারল। তার বাবা মনে মনে তার কৃতকর্মের জন্য অনুতপ্ত হলো। এরপর থেকে বামুনের পরিবার যেন সুখ স্বচ্ছন্দে কাটতে লাগলো। দুই বোনের সুপাত্রে ভালো বাড়িতে বিয়ে হলো। পৃথিবীতে এইভাবে প্রচলিত ও প্রসারিত হলো ইতু পূজার মাহাত্ম্যর কথা। ভক্তি ভরে যারা এই পূজা ও ব্রত করে তাদের কখনো কোনো অভাব অনটন দুঃখ স্পর্শ করতে পারে না। সকল দুঃখ কেটে গিয়ে তারা পরম সুখী হয়ে থাকে এবং তার সাথে সাথে পরিবারের সকলে সুখ স্বাচ্ছন্দ্যে ভরে ভোগ করতে থাকে। বিবাহিত, অবিবাহিত, সধবা, বিধবা সকল মহিলারাই এই ব্রত পালন করতে পারে। এক্ষেত্রে কোনো বাধা নিষেধ নেই। জয় শ্রী ইতু পূজা।